অন্যের উন্নতি বা জীবন দেখে হিংসা করবেন না। এতে আপনি নিজে কখনোই সুখী থাকতে পারবেন না। আপনার নিজের যা আছে তাতেই নিজের সুখ ও হাসি খুঁজে নিন। জীবন অনেক সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর এই তো আরেকটা নতুন ভিডিও শুরু করলাম সকালবেলা একটা জুস দিয়ে। তো এই জুসটা আমি সকালবেলা খেয়ে নিচ্ছি। আর এই জুসটা আমি বানিয়েছি গাজর, টমেটো, শসা এগুলো দিয়ে বানিয়েছি। আর এই জুসের মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আর এই জুসটা কিন্তু আপনার 4-5 ঘন্টা রেখে খেতে পারবেন। আর গরমে কিন্তু এই জুসটা সবার জন্য অনেক উপকারী। আর আজকে সকালবেলা নাস্তায় বানাচ্ছি হচ্ছে নুডলস। মেয়েরা বলেছে নুডলস খাবে, তো নুডলস রান্না করছি। একদমই সাদাসিধাভাবে একটা ডিম ভেঙে নুডলসটা রান্না করছি। আর এরকম সাদামাঠা নুডলস রান্নারও একটা কারণ আছে। মাঝে মাঝে হয় কি, এরকম একদম সাদামাঠা নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা অনেক বেশি সবজি মশলা দিয়ে রান্না করি। যাই হোক, আগে যখন আমরা ছোট ছিলাম তখন মা রান্না করতো কোকোলা নুডলস। আমাদের সময় কোকোলা নুডলসটাই পাওয়া যেত। তো শুধু একটা ডিম ভেঙেই রান্না করতো। আর ওইটা খেতে যে কতটা মজার ছিল আগের দিনের অবশ্য সবাই জানেন। আর এখন না, এত মশলা এত সবজি দেওয়াতে সেই স্বাদটা পাই না। তবে মাঝে মাঝে কিন্তু এই স্বাদটা নেওয়ার জন্য আমি শুধু ডিম ভেঙেই রান্না করি। যাই হোক, সকালের নাস্তাটা ওদেরকে দিয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। আর এখন দুপুরে রান্নার জন্য এখানে আমি হচ্ছে মাছ ভিজিয়ে রাখছি যেন বরফটা ছুটে যায়। আর আজকে রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে মাছ ভুনা করব। আর এই জন্যই আমি কাটার আগে কিন্তু ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটার পরে কিন্তু ঢেঁড়স ধোয়া যায় না, তাহলে কিন্তু পিচ্ছিল হয়ে যায়। আপনারা অবশ্য সবাই জানেন, এজন্য আমি ভালো করে ঢেঁড়সগুলো ধুয়ে নিলাম। আর এখন আমি হচ্ছে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আর ঢেঁড়সগুলো আমি একটু কোনা কোনা করে কাটছি। আর ভাজি করার জন্য এরকম কোনা কোনা করে কাটলে কিন্তু অনেক সুন্দর হয়। আর আমার মা সবসময় বলতো ঢেঁড়স ভাজি করার জন্য কাটিংটা ঠিক এরকম হতে হবে, তাহলে নাকি ঢেঁড়স ভাজিটা করলেও সুন্দর হয়, খেতেও নাকি অনেক বেশি মজা হয়। আর আমরা মেয়েরা কিন্তু মায়ের কাছ থেকেই অনেক বেশি কাজ শিখি, মানে সব কিছুই কিন্তু মাকে ফলো করেই শিখি, তাই না? আর এই তো ঢেঁড়সগুলো আমি কেটে নিলাম। আর এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো পেঁয়াজ মরিচ সব কিছুই আমি কেটে নিব। রান্না করার আগে কিন্তু সব কিছু গুছিয়ে নিলে রান্না অনেক সহজ হয়। আর আগেই বললাম আজকে বেশি কিছু রান্না করব না, ঢেঁড়স ভাজি আর হচ্ছে মাছ ভুনা করব। আর এই রান্নাগুলো করতে আমার যা যা প্রয়োজন আমি সব কিছুই কেটে নিয়েছি। আর এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছ নিয়েছি। আর মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। আর একটু মাখিয়ে রাখলে কিন্তু লবণটা ভালো মতো ঢুকে। যেহেতু একটু আস্ত আস্ত মাছ রান্না করব, আপনারা সব সময় চেষ্টা করবেন এরকম আস্ত মাছ রান্না করতে একটু লবণটা বেশি দেওয়া, তাহলে কিন্তু ভিতরেও ঢুকে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই মাছগুলো আমি ভেজেই রান্না করছি, কারণ এই মাছগুলো ভেজে না রান্না করলে ভালো লাগবে না। একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই মাছগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করব। সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলা দেওয়া হয়ে গেলে আমি মাছ দিয়ে দিচ্ছি। আর ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। আর যাই হোক, মাছ রান্নাটাও আমার হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে আমি পাশের চুলায় ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এই চুলায় হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি ঢেঁড়সটা এইভাবে করে কেটেছিলাম। আর এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হয় না, তাহলে কিন্তু একদম পিচ্ছিল হয়ে যাবে। একদম শুকনা শুকনা করেই ভাজি করে নিলাম। আর খুব সুন্দর হয়েছে ভাজিটা। আর হ্যাঁ, যে কোনো সবুজ জিনিস ভাজি করার সময় কিন্তু একটু হলুদ দিলে কালারটা অনেক সুন্দর হয়। আর যাই হোক, এ তো রান্না আমার শেষ হয়ে গেছে। এখানে আমি ভাত বেড়ে নিয়েছি দুপুরের খাবারের জন্য। আর এই যে ঢেঁড়স ভাজি আর এই যে মাছ ভুনা আপনারা দেখতেই পেলেন, আপনাদের সামনেই রান্না করলাম। আজকে ছিল খুবই অল্প রান্না। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।